আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদমই দেশি পাতি হাঁসের মাংস বোনা। কীভাবে দেশি পাতি হাঁস গন্ধ ছাড়া মাংস বোনা করবেন সে বিষয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে একটি মাঝারু সাইজের হাঁস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর উপরে থাকা যে একটা ছোট ছোট লোম ছিল সেটাকে জলসে নিয়েছি আগুনে। এবার রান্না করব। রান্নার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিব 4 টেবিল পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটা কমিয়ে দিচ্ছি কারণ হাঁসের মাংসতে অনেকটাই তেল থাকে, অনেক তেল উঠে যাবে। এবার দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণে রসুন কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণের একটু বেশি পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব তেলের সাথে। রসুন পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আর হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু হাঁসের অতটা গন্ধ থাকবে না। আমি একটু নরম করে নিয়েছি। এবার অ্যাড করে দিব দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। আমি এখানে 4টি এলাচ নিয়েছি, 2 পিস দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিব 2টি তেজপাতা। এবার একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একটু উঁচু করে রসুন বাটা, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে অ্যাড করে দিব 1 চা চামচ লবণ। আমি যেহেতু এখানে 1 কেজি হাঁসের মাংস নিয়েছি তার জন্য লবণের পরিমাণটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরের গুঁড়া। এখানে গরম মশলাটাও অ্যাড করে দিয়েছি আমি জিরের সাথে, আর ধনিয়াটাও অ্যাড করে রেখেছিলাম। এখানে জিরে, দারচিনি, এলাচ আর গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। এবার দিয়ে দিব হাঁসের মাংসগুলো। মশলাটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপরে অ্যাড করে দিচ্ছি হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসগুলো অ্যাড করার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। অবশ্যই চেষ্টা করবেন ভালো করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু ভালো করে হাঁসের মাংসের সাথে মশলাগুলো যেন ভালো করে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। এবার দিয়ে দিচ্ছি একটি আস্ত রসুন। রসুন খেতে যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু বেশি পরিমাণে অ্যাড করতে পারেন। আমি এখানে 1 পিস রসুন অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 10 থেকে 15 মিনিটের মতো। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। ঢাকনা খুলে আবার ফিরে আসব 10 মিনিট পর। দেখুন কতটা তেল উঠে গেছে। হাঁসের যে তেল পানি উঠে আসছে সেটি দিয়ে কিন্তু হাঁসটা কষানো হয়ে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরা একটু পরপর নাড়াচাড়া করে রেখেছিলাম। অবশ্যই একটু পরপর নাড়াচাড়া করে দিবেন। আমি অফ ক্যামেরাতে একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছি। হাঁসের মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি 2 টুকরো কাঁচা পেঁপে অ্যাড করেছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। মাংস কিন্তু একদমই প্রায় কষানো হয়ে গেছে। দেখুন কষানোর মধ্যে এমনভাবে কষাতে হবে যেন হাঁসের মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি আরও একটু নাড়াচাড়া করে দিব। হাঁসের মাংস কষানোর সময় পানি অ্যাড করবেন না। চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে দিয়ে ভালো করে অল্প কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার একদমই কষানো হয়ে গেছে। আমি অল্প একটু পানি অ্যাড করে দিব যেহেতু আমি কষানোর মধ্যেই সিদ্ধ করে নিয়েছি। এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি হাঁসের মাংসগুলো। সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে আর স্মেলও অনেক সুন্দর চলে আসছে। এবার অ্যাড করে দিব পানি। অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে হাঁসের মাংস তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। পানি দেওয়ার পরে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এবার 5 মিনিট পর ফিরে আসলাম। এসে একটু নাড়াচাড়া করে দিব।
যেহেতু পানির পরিমাণটা কম, তার জন্য একটু নাড়াচাড়া বেশি করে দিতে হবে যেন নিচে না লেগে যায়। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি আবার ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। একদমই মাখা মাখা করে নামিয়ে নিব আমি, তার জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। হয়ে গেছে প্রায়। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। অবশ্যই বাসায় একবার করে ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে পাতি হাঁসের মাংস রান্না করলে কিন্তু একদমই গন্ধ থাকবে না, স্মেলটাও অনেক সুন্দর আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও কথা পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।